আচ্ছা ভাই, আপনি তো মুছা ভাই নাকি? জি, মানে এই যে একটা প্রত্যন্ত গ্রাম কচুকাটা ডুহুলু, তো এই গ্রামে এরকম একটা ইউনিক আইডিয়া আপনার মাথায় কিভাবে আসলো একটু বলবেন প্লিজ? ধন্যবাদ আপনাকে। আ মূলত এটা আমার উদ্দেশ্য হইল মাছ চাষ। আমি এখানে ১ম এর দিকে মাছ চাষ করতাম। মাছ চাষ করার পরে মাঝখানে একটা আমার বসার একটা ঘর করছিলাম। এই ঘরে আমি রেস্ট করতাম। পরে দেখি যে বিভিন্ন জায়গা থেকে এই পুকুর দেখার জন্য, এই গোল ঘরে বসার জন্য, পানির মাঝখানে বসার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে। আমি যখন রেস্ট করি তখন বাধ্য হয়ে আমি আবার ওই রেস্ট করতে পারি না, উঠে বসে থাকি। তারপর দেখি যে প্রতিদিনে ২ ভ্যান, ৪ ভ্যান, ৫ ভ্যান, অটো, রিক্সা বিভিন্নভাবে লোক আসে। তো পরে দেখি যে চিন্তা করলাম যে মানুষ যেহেতু এই পুকুর দেখার জন্য আসতেছে, তা আমার মনে হয় একটু যদি বসার একটু ব্যবস্থা করি আর একটু ভালোভাবে, তো একটু সুনামও হবে আর আমার পাশাপাশি মাছ চাষও হবে। বাহ! হুম, এটাই আমার উদ্দেশ্য ছিল আরকি। আপনার আসলে এই উদ্যোগটা অনেক ভালো। তো আমি আরো একটু জানতে চাচ্ছি যে নেক্সট পরিকল্পনা কি? মানে এটা নিয়ে আরো কোনো নেক্সট নেক্সট পরিকল্পনা? পরিকল্পনা এখানে বাচ্চাদের অনেক ধরনের রাইডস বসাবো। নাগরদোলা, বিভিন্ন ধরনের খেলনা এবং মানুষের বসার জন্য সুন্দর, সুন্দর রিসোর্ট টাইপের আমি এখানে ঘরটা তৈরি করব। আপনারা সহযোগিতা করেন, আমি আরও এটাকে আরও সুন্দরভাবে সাজাবো ইনশাল্লাহ। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আপনাকেও একটা অশেষ, অশেষ ধন্যবাদ। মানে আমরা অনেক খুশি যে এরকম গ্রামে এরকম একটা রিসোর্টের মতো জায়গা করে দিচ্ছেন আমাদের। তো দোয়া আপনারা করি সামনের দিকে আরো আপনার অবশ্যই ভালো জি, করবেন। আপনারা আমার যদি সহযোগিতা করেন, এটা ইনশাল্লাহ আমি আরও সুন্দর করব। অবশ্যই, অবশ্যই। আপনাদের সহযোগিতা এখান থেকে কামনা করতেছি। ওকে, তো আসলে আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমার এই ছোট পরিসরে এই পুকুরে মাঝখানে একটু বসার বা বিনোদনের একটু জায়গা করেছি। আপনারা সবাই আসবেন, আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালাম। কথাগুলো শুনে আপনার কি মনে হলো? মুসা ভাই কেমন? আসলে মুসা ভাইয়ের সাথে কথা বলে আমার কাছে একান্তই মনে হয়েছে উনি খুব ভালো মনের মানুষ। দ্বিতীয়ত উনি কিন্তু একটা চাকরি করতো আনসারে। সেই সাথে উনি কিন্তু আরও একটা বিশেষ বৈশিষ্ট্য ওনার আছে। সেটা হচ্ছে উনি বডি ফিল্ডার এবং উনি যখন উনার মোবাইলটা বের করে আমাকে বডি ফিল্ডারের ছবিটা দেখালো, I can't believe this, মানে ওনার যে শরীরটা আমি দেখলাম, মানে এটা একটা বলার বাহিরে। তো যাই হোক, উনি আসলে অনেক জায়গায় চাকরি করেছেন এবং ওনার নীলফামারীতে বডি বিল্ডারের একটা সেন্টার রয়েছে। উনি দেশ বিদেশে ঘুরিয়ে এই রিসোর্টের অভিজ্ঞতা নিয়েছেন এবং পরবর্তীতে আরও ভালো কিছু করবেন সেই প্রতিশ্রুতিও আমাদেরকে দিয়েছেন। আমরা উত্তরবঙ্গে খুব সুন্দর একটা জায়গা আরও পেতে চলছি। তো পার্কের ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, আরও রয়েছে। আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।